নমস্কার। আমরা সকলে বেশি সুদ ও সুরক্ষিত অর্থ সঞ্চয়ের জন্য পিপিএফে অর্থ সঞ্চয় করি। পিপিএফে সর্বনিম্ন 500 এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত একটি অর্থ বছরে জমাতে পারি। এখন প্রশ্ন হলো 15 বছর যে লগইন পিরিয়ড আছে, এই 15 বছর লগইন পিরিয়ড শেষ হয়ে গেলে পিপিএফের টাকা জমানোর পর আমরা কি করব, কি করলে আমাদের সুবিধা হবে এবং আমরা লাভবান হব। আমার আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ভিডিওর শেষে আপনাদের বলবো কোন কাজটি আপনারা বেশি করে করবেন এবং কোন কাজটি করলে আপনার বেশি লাভবান হবেন। 1 নম্বর কি, ক্লোজ পিপিএফ অ্যাকাউন্ট। পিপিএফের যে লগইন পিরিয়ড আছে অর্থাৎ 15 বছর, সেটি শেষ হয়ে গেলে আমরা চাইলে পিপিএফ অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দিতে পারি। ক্লোজ করে দেওয়ার পর জমানো টাকা যে সুদসহ আমরা পাবো সেটি তুলে প্রয়োজন মতো খরচ করতে পারি, অথবা চাইলে অন্য কোথাও কিন্তু আমরা ইনভেস্ট করতে পারি। 2 নম্বর কি, এক্সটেনশন উইদাউট কন্ট্রিবিউশন। আমরা 15 বছর পর পিপিএফ অ্যাকাউন্টটি কিন্তু চালিয়ে যাব, কিন্তু সেখানে কোনো প্রকার কন্ট্রিবিউশন করতে হবে না। যে 15 বছরের লগইন পিরিয়ড আছে পিপিএফ অ্যাকাউন্টে বা পিপিএফে জমানো রাশি, সেই 15 বছর লগইন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অ্যাকাউন্টটি চালিয়ে যাব। এক্ষেত্রে আমরা এক্সটেন্ড করতেই পারি। ধরে নিই কোনো ব্যক্তি 15 বছর পর্যন্ত পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেছেন, সুদসহ ওনার 20 লক্ষ টাকা জমা হয়েছে। উনি চাইলে 5 বছর এক্সটেন্ড করতেই পারেন, তাহলে ওনার পিপিএফ অ্যাকাউন্টটি 20 বছর পর্যন্ত কিন্তু চলবে, যেখানে 5 বছর ওনাকে কোনো প্রকার অর্থ বা টাকা দিতে হবে না, কিন্তু সুদ পেতে থাকবেন। কারণ পিপিএফ হলো সঞ্চয়ের একটি সুরক্ষিত জায়গা এবং ইন্টারেস্টের ওপর কোনো ট্যাক্স দিতে হয় না। এখন প্রশ্ন হলো, এই এক্সটেনশন পিরিয়ডে যদি কোনোভাবে কোনো টাকার প্রয়োজন হয়, সে যে কোনো প্রকার জন্যই টাকা প্রয়োজন হতে পারে, তো যদি টাকার প্রয়োজন হয়ে পড়ে তাহলে কি আমি টাকা তুলতে পারবো না? হ্যাঁ, যে ব্যক্তি টাকা সঞ্চয় করছেন পিপিএফে, উনি চাইলে কিন্তু এক্সটেনশন পিরিয়ডেও কিন্তু প্রয়োজন হলে টাকা তুলতে পারেন, কিন্তু একটি অর্থ বছরে একবারই কিন্তু টাকা তুলতে পারবেন। ধরে নিলাম ওনার 3 বছর পর অর্থাৎ 18 বছরে টাকার প্রয়োজন হলো এবং সেই সময় জমানো টাকা ও ইন্টারেস্ট সহ 22 লক্ষ টাকা হয়েছে। এই 22 লক্ষ টাকা থেকে যতটা প্রয়োজন ততটা উনি তুলতে পারবেন। অর্থাৎ এক্ষেত্রে পিপিএফ অ্যাকাউন্টটি একটি ফিক্সড ডিপোজিটের মতো কাজ করবে। ভালোভাবে বলতে গেলে ফ্লেক্সিবল ফিক্সড ডিপোজিটের মতো কিন্তু কাজ করবে, যেখানে সাধারণ এফডি থেকে বেশি সুদ পাওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে সুদের ওপর কোনো কিন্তু ট্যাক্স দিতে হবে না। 3 নম্বর কি, এক্সটেনশন উইথ কন্ট্রিবিউশন। অর্থাৎ 15 বছর পর পিপিএফ অ্যাকাউন্টটি চালিয়ে যাব এবং আমরা সেখানে কিন্তু কন্ট্রিবিউশন অর্থাৎ অর্থ সঞ্চয় কিন্তু করব। এই অর্থ সঞ্চয় যতটা লিমিট আছে ততটা পর্যন্তই কিন্তু করা যাবে বা করতে পারবো। এক্ষেত্রে আমরা ব্যাংক বা পোস্ট অফিসকে জানাবো যে আমার পিপিএফে যে সর্বনিম্ন জমানো রাশি অর্থাৎ 500 টাকা বা তার বেশি আমরা কিন্তু দেব। এখানে একটা বিষয় জেনে রাখা ভালো, 15 বছর পর ব্যাংক বা পোস্ট অফিসকে যদি আমরা না জানাই যে পিপিএফ অ্যাকাউন্টটি আমরা কন্ট্রিবিউশন করব এবং এক্সটেন্ড করব, সেটা যদি না জানানো হয় তাহলে কিন্তু ব্যাংক বা পোস্ট অফিস আমাদের অ্যাকাউন্টটি এক্সটেনশন উইদাউট কন্ট্রিবিউশন কিন্তু করে দেবে। সেক্ষেত্রে কিন্তু আমরা আর পিপিএফে টাকা সঞ্চয় করতে পারবো না। এখন প্রশ্ন হলো, যদি এক্সটেনশন করি আমাদের পিপিএফ অ্যাকাউন্টটি কিন্তু হঠাৎ করে কোনো প্রয়োজনে টাকার প্রয়োজন হয়ে পড়লো, তাহলে কি করব? তাহলে কি আমরা টাকা তুলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই আমরা টাকা তুলতে পারবো, কিন্তু কিভাবে? ধরি কোনো ব্যক্তি পিপিএফ অ্যাকাউন্টে সুদসহ 15 বছরে 20 লক্ষ টাকা জমা হয়েছে, 5 বছর পর্যন্ত উনি এক্সটেনশন করেছেন উইথ কন্ট্রিবিউশন। 3 বছর পর অর্থাৎ 18 বছরে ওনার কিন্তু টাকার প্রয়োজন হয়ে পড়লো। এই 18 বছরে গিয়ে টাকার দরকারের ফলে ওনাকে কিন্তু টাকা তুলতে হবে। এক্ষেত্রে উনি জমানো রাশির 60% তুলতে পারবেন। ধরে নিলাম 18 বছরে ওনার জমানো রাশি 22 লক্ষ টাকা হয়েছে, তিনি কিন্তু 20 লক্ষ টাকা 60% তুলতে পারবেন। এই জমানো রাশি 18 বছরে গিয়ে যে 22 লক্ষ টাকা হয়েছে তার উপরে 60% কিন্তু উনি তুলতে পারবেন না। উনি 15 বছরে যত টাকা সঞ্চয় হয়েছিল বা জমানো হয়েছিল যে 20 লক্ষ টাকা, তার 60% কিন্তু তুলতে পারবেন। এবার বলি, লগইন পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর কোনটি আমাদের জন্য সুবিধাজনক হবে? যদি আপনাদের বয়স কম হয় এবং আপনি যদি এখনও ইনকাম করেন,
তাহলে কিন্তু এক্সটেনশন উইথ কন্ট্রিবিউশন বা এক্সটেনশন উইদাউট কন্ট্রিবিউশন করতে পারেন, যাতে আপনি বেশি সুদও পেলেন এবং ভবিষ্যতের জন্য টাকা কিন্তু সঞ্চয় হতে থাকবে। আপনি যদি সিনিয়র সিটিজেন হন তাহলে কিন্তু পিপিএফ থেকে টাকা তুলে নিয়ে সিনিয়র সিটিজেনে বিভিন্ন ধরনের স্কিম আছে, সেখানে কিন্তু ইনভেস্ট করতেই পারেন, যেখানে পিপিএফ থেকে অনেক বেশি কিন্তু সুদ পাবেন। এই ছিল আজকের আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।